ভাতৃগণ, বহু লোক ঈশ্বরের বিরুদ্ধে লীলা করছে। তিনি সব কিছু জানেন এবং হয়তো যাকে তিনি ডাকছেন তার কাজের ঘনিষ্ঠ অংশ হতে, তার কাজে আরও অনেক বেশি জড়িয়ে পড়তে। সখরীয় পুস্তকে যা লেখা আছে তা দেখুন, 1 অধ্যায় 4 পদ। তোমরা তোমাদের পিতৃপুরুষদের সদৃশ হইও না, তাহাদিওকে পূর্বকালীন ভাববাদীগণ উচ্চস্বরে বলিত, বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, তোমরা আপন আপন কুপথ হইতে ও আপন আপন কুকার্য হইতে ফিরো। কিন্তু তাহারা শুনত না, আমার কথায় কর্ণপাত করিত না। ইয়া সদাপ্রভু বলেন, শোনেন, এটা মেনে চলুন। এসো, কারণ ঈশ্বর আপনাকে আশীর্বাদ পূর্ণ করতে চান। তিনি আপনাকে গড়ে তুলতে চান একটি সত্যিকারের প্রার্থনা গৃহ, যেখানে সকলে তাকিয়ে থাকবে তাদের প্রার্থনা করতে। আচ্ছা, এখন আমরা প্রার্থনা করি। পিতা, আমরা আর্তনাদ করছি, আমরা ডাকছি, আমরা এখন এখানে এসেছি সকল মন্দকে নির্মূল করতে। আমি নিশ্চিত যে হে ঈশ্বর, তুমি এই জীবনে কাজ করবে। তাই আমি এখন বলছি, হে অসুস্থতার ও প্রলোভনের আত্মা, এই ব্যক্তির কাছ থেকে দূর হয়ে যাও, যিশুর নামে, আমেন।